শুরু করি। সর্বপ্রথম একটা নতুন ফর্ম নতুন ফর্ম তৈরি করার আগে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের অ্যাডনটা লাগবে। গ্র্যাভিটি ফর্মের ফোল্ডারে জেট স্লটের মধ্যে জিএফ ইমেজ চয়েস নামে একটা অপশন আছে, একটা অ্যাডন আছে। অ্যাডনটা ইনস্টল করে নিবা। প্লাগইন অ্যাড নিউ, আপলোড। জিএফ, ওকে, জিএফ ইমেজ চয়েস অ্যাডনটা ইনস্টল করে ফেলছি। এটার কোনো সেটিং নেই, কোনো ঝামেলা নেই। আমরা এখন শুধুমাত্র এটা এখন অ্যাপ্লাই করব। আসো একটা নতুন ফর্ম তৈরি করি। ইমেজ চয়েস মানে কি, মনে করো কান্ট্রি, পতাকা থাকবে, বাংলাদেশ, আমেরিকা, ইউএসএ, ইন্ডিয়া, এরকম অনেকগুলো পতাকা অপশন, ইমেজ দিয়ে চয়েস করা আর কি। হ্যাঁ, তো ফর্মে গিয়ে আমি নতুন একটা ফর্ম বানাচ্ছি। ফর্মটার নাম দিলাম ইমেজ চয়েস। ইমেজ চয়েস ক্রিয়েট। আচ্ছা, তোমরা এরকম একটা ফর্ম বানাবা, একটাই বানাবা, সেটাতে এরকম পেমেন্ট অপশন থাকবে এবং সেখানে ক্রেডিট কার্ড এবং পেপাল দুইটা অপশনই থাকবে। এটা অ্যাসাইনমেন্ট, স্ন্যাপটা নিয়ে রেখে দিই। ওকে, সো আমরা ইমেজ চয়েসের জন্য একটা নতুন ফর্ম বানাচ্ছি। মনে করো এখানে মনে করো যে কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্ম, মনে করো ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে বা এরকম কিছুতে অ্যাপ্লাই করবে। তার নাম চাচ্ছি, তার ইউনিভার্সিটি চাচ্ছি, ইউনিভার্সিটি নেম চাচ্ছি, তারপর হচ্ছে তার ইমেল চাচ্ছি। আচ্ছা, এখন মনে করো মেডিকেলে অ্যাপ্লাই করবে সে, ঠিক আছে? সো মেডিকেল, তিনটা মেডিকেল আছে মনে করো। মেডিকেলে অ্যাপ্লাই করার জন্য তার কান্ট্রিটা জানতে চাবে। সো কোন কান্ট্রি থেকে সে অ্যাপ্লাই করতে চাচ্ছে। ওকে, তাহলে আমাদের একটা ড্রপ ডাউন ফিল্ড লাগবে না? ড্রপ ডাউন আমরা রেডিও দিব, ঠিক আছে? বা চেক বক্স দিই, চেক বক্সের মধ্যেই পাবা এটা, ঠিক আছে? চেক বক্স অপশনটা দিলাম, ভালো করে খেয়াল করো। চেক বক্স। আচ্ছা, চেক বক্সে অ্যাপ্লাইড ফ্রম, কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছি। এখানে দেখো ইউজ ইমেজ নামে একটা অপশন আছে। হ্যাঁ, এটা আগে ছিল না, এই অ্যাডনটা অ্যাড করার কারণে হচ্ছে। ইউজ ইমেজ দিলাম। হ্যাঁ, ইমেজ ইউজ করতে অপশন দিলে এখানে দেখো ফার্স্ট চয়েসে বিডি, বাংলাদেশের ছবি আপলোড করে দিব একটা, হ্যাঁ, পতাকা। আচ্ছা, তাহলে আমাদের ফর্মের মধ্যে দেখো তিনটা অপশন বাংলাদেশ থাকবে, বিডি টাইমে লিখে না লিখে বিএনজি, বাংলাদেশ, ইউএসএ, ইন্ডিয়া। ওকে, আপলোড ইমেজ, বাংলাদেশের পতাকা আপলোড করে দিই। আচ্ছা, তিনটা পতাকা, সব বাংলাদেশের জন্য বাংলাদেশের পতাকা চুজ করতেছি, ইনসার্ট ইনটু পোস্ট। ইউএস এর পাশে ইউএস এর পতাকা আপলোড করতেছি, আপলোড করা আছে, আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। আর ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ছবিটা আপলোড করে দিচ্ছি। ওকে, তারপর দেখি কেমন দেখা যায়, এবং এটা রিকোয়ার্ড ফিল্ড দিয়ে দিলাম, আপডেট। এড ফর্ম, এটা হচ্ছে কি চয়েস ফর্ম, ঠিক আছে? ইনসার্ট এন্ড আপডেট। আমার পেজটাকে রিলোড দিয়ে আসো, দেখি কি হয়।
আচ্ছা, এই যে দেখো খুব সুন্দর। আমার নাম চাচ্ছে, ইউনিভার্সিটির নেম চাচ্ছে, ইমেল চাচ্ছে, কিছু একটা দিলাম। আচ্ছা, এরপর দেখো আমার অ্যাপ্লাইড ফ্রম বাংলাদেশ, ইউএসএ, ইন্ডিয়া, তিনটে চুজ করতে পারো, আবার যে কোনো একটা চুজ করতে পারো। তো আমরা, ঠিক আছে, সাবমিট। এটা ক্লিয়ার সবাই? ভাই ইমেজ অপশন চলে আসছে এবং খুব সুন্দরভাবে নিচে দেশ দেখা যাচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার না সবাই? জি ভাই। জি ভাই লেটস গো ফর লজিক। এখন আমরা একটা লজিক অ্যাপ্লাই করব, যেখানে আসলে ড্রপ ডাউন আনবো। অ্যাপ্লাইড ফ্রম বাংলাদেশ, এখন আমাদের বাংলাদেশের সবগুলো সিটি, চুজ সিটি দিব। হ্যাঁ, চুজ সিটিতে সমস্ত বাংলাদেশ থাকবে। হ্যাঁ, আচ্ছা, বিডি সিটি লিস্ট, আমি একটু উইকিপিডিয়া থেকে বাংলাদেশের যে সিটি লিস্ট আছে নিয়ে নিই। আচ্ছা, এই যে এখানে আমাদের এই কটা সিটিতে না, কপি করে একটা গুগল শিটে রাখি। আচ্ছা, এই হলো আমাদের সিটিগুলো, তাই না? কপি করে ফেলছি সিটিগুলো। এখন একটু দেখো লজিকটা কিভাবে অ্যাপ্লাই করতেছি। এখানে হচ্ছে আমরা, এখানে কি বাল্ক অ্যাড মনে আছে না? বাল্ক অ্যাড এর মধ্যে এখানে তো ইউনাইটেড স্টেটস এর সিটি আছে, কিন্তু বাংলাদেশের সিটি তো নাই, তাই না? তো বাংলাদেশের সিটিটা আমরা ইনসার্ট করতে পারি কিভাবে? এখানে মনে করো যে কোনো একটা ফিল্ডের মধ্যে ঢুকে আমি সবগুলো অপশন দিয়ে দিছি। ওকে, ইনসার্ট চয়েস চলে আসছে না সবগুলো বাংলাদেশের সিটি? আচ্ছা, এখানে ফিল্ড থাকবে, যখনই বাংলাদেশ চুজ করবে চুজ সিটি। এখন কথা হচ্ছে আমি বাংলাদেশ চুজ করলে এই অপশনটা আসবে, কারণ এখানে শুধু বাংলাদেশের সিটিগুলো শো করতেছি। কিভাবে করব? অ্যাডভান্স হবে লজিক অ্যাডভান্স কন্ডিশনাল লজিক জি শো জি হবে, ভাই এটা এই ফিল্ডটা শো হবে তখনই শো হবে যদি অ্যাপ্লাইড ফ্রম ইজ বাংলাদেশ। ক্লিয়ার? জি ভাই ভেরি গুড। এবার সেম জিনিসটাকে আমি ডুপ্লিকেট করতেছি। চুজ সিটিতে এখন আমি ইন্ডিয়ান সিটি নিয়ে আসবো সবগুলো। ইন্ডিয়াতে সিটির অভাব নেই বাবারে। আচ্ছা, যে কটা পাইছি আনলাম, সবগুলো সিটি কপি করে ফেলছি। ওকে, আচ্ছা, এবার আমরা, এটা হচ্ছে প্রথম ফিল্ডের জন্য, এটা হচ্ছে বাংলাদেশি, এটা হচ্ছে ইন্ডিয়ান ফিল্ডের জন্য। আবার বাল্ক অ্যাকশনে যাব, এখানে সিটিগুলোকে চেঞ্জ করে ইনসার্ট করে দিছি, তাহলে এগুলো আমাদের ইন্ডিয়ান সিটি চলে আসছে, তাই না? আচ্ছা, ইন্ডিয়ান সিটির জন্য লজিক কি হবে? অ্যাডভান্স যদি অ্যাপ্লাইড ফ্রম এটা বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া হয়, তখন আমাদের ইন্ডিয়ান সিটিগুলো আসবে। ওকে, খুব সহজ। এইবার আবার ডুপ্লিকেট করলাম, চুজ সিটি, ইউনাইটেড স্টেটস এর সিটিগুলো আমার এখানে বাল্ক অপশনে আছেই, ইউনাইটেড স্টেটস এর সমস্ত সিটি এখানে অলরেডি দেওয়া আছে। ওকে, ইনসার্ট। আচ্ছা, এখানে কন্ডিশনে যদি চুজ করে সে ইউএসএ। ওকে, আপডেট। লোড দিচ্ছে। হ্যাঁ, ওকে, তো আমি নাম দিচ্ছি, ইউনিভার্সিটির নাম দিচ্ছি কিছু একটা, ইমেল দিচ্ছি কিছু একটা। আচ্ছা, অ্যাপ্লাইড ফ্রম বাংলাদেশ দিলে দেখো আমাদের চুজ সিটি, বাংলাদেশের সবগুলো সিটি চলে আসছে, রাইট? আচ্ছা, অ্যাপ্লাইড ফ্রম আমি ইউএসএ দিলাম, সমস্ত ইউএসএ সিটি চলে আসছে, তাই না? ক্লিয়ার না? মানে ব্যাপারটা হচ্ছে তিনটা ফিল্ডই কিন্তু দেখাচ্ছে না, মানে চুজ সিটি কিন্তু আমাদের তিনটা আছে, তাই না? এই একটা, এই একটা, এই একটা, তিনোটাই দেখাবে না। যদি বাংলাদেশ চুজ করে প্রথমটা দেখাবে, ইন্ডিয়া চুজ করলে সেকেন্ডটা দেখাবে, ইউএসএ চুজ করলে থার্ডটা দেখাবে। এটাই আমরা আউটপুটে দেখতেছি, তাই না? আমি যদি এখন ইন্ডিয়া চুজ করি, দেখো এটা অফ করে দিতে হবে, ইন্ডিয়া চুজ করলে ইন্ডিয়া সমস্ত সিটিগুলো আসছে। ইজ ইট ক্লিয়ার? লজিকের ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই জি ভাই। ভাই এখানে অনেকগুলো দেশে অ্যাড করা যাবে, মানে নির্দিষ্ট কোনো ইয়ে হ্যাঁ, আছে? অনেকগুলো দেশ অ্যাড করতে পারবা এখানে। তুমি এই যে এখানে প্লাস দিয়ে দিয়ে তুমি আরো অ্যাড করো, এই যে ইন্ডিয়ার জায়গায় আরো অ্যাড করো। ওকে, ওকে, জি ওকে। ভাই। আচ্ছা, এখন আমরা জি লাস্ট যে মজার জিনিসটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা গ্রেড দিতে বলবো। গ্রেড, তার গ্রেডের মধ্যে তো নাম্বার থাকে, তাই না?
নাম্বার ফিল্ড আনতেছি একটা, হ্যাঁ। ও কত পাইছে, এইচএসসি গ্রেড কত পাইছে, সে মনে করো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে কোনো একটা, তো এইচএসসি গ্রেড জানতে চাবো, হ্যাঁ। এইচএসসি গ্রেড জানতে চাবো। আচ্ছা, এইচএসসি গ্রেড একটু খেয়াল করো, রেঞ্জ দিয়ে দিচ্ছি। মিনিমাম কত হয়, 0 হয় না, আর ম্যাক্সিমাম কত হয় 5.00, তাই না? 0 থেকে 5.00 পাই, তাই না? ম্যাক্সিমাম তো 5-এর উপর হয় না গ্রেড, বা 4 হয়, তাই তো? 4 বা 5 আমাদের এই বাংলাদেশের জন্য 4 5, রাইট? সো আমরা 0 থেকে 5 রেঞ্জ করে দিছি, ওকে, এবং এটা রিকোয়ার্ড ফিল দিয়ে দিছি, ওকে। এখন মজার ব্যাপার হচ্ছে এই গ্রেডটা দেওয়ার সাথে সাথে ওর গ্রেড যদি 4 এর নিচে হয় সে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কি করতে পারি? মানে সাবমিট বাটনে কাজ করবে না, তাই না? সাবমিট বাটন কাজ করবে, একটা অ্যালার্ট দেখাবো। একটা অ্যালার্ট মানে কি, একটা এইচটিএমএল আনবো আমরা। দেখো এখানে এইচটিএমএল নামে একটা অপশন আছে। এইচটিএমএল একটা মেসেজ দেখাবে। এইচটিএমএল মানে কি, যে কোনো একটা লেখা আর কি, হ্যাঁ। এখানে হচ্ছে ইউ ক্যান্ট অ্যাপ্লাই ফর দিস পজিশন। অ্যাপ্লাই করতে পারবে না কখন, একটু বলো তো। অ্যাডভান্সে এনেবল কন্ডিশনাল লজিক, যদি এটা শো করবে কখন, যদি তার এইচএসসি গ্রেড ইজ না লেস দেন কত, 4.00। 4 নিচে। একটু আমি একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ, একটা কল আসছে। আচ্ছা, তো আমরা আসো দেখি কি হইলো। আপডেট করে দিলাম আমাদের পুরো কাজটা, জাস্ট আমাদের এই মেসেজটা শো করে কিনা আমরা একটু দেখি, আসো। ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আপডেট করে দিচ্ছি। লেটস লোড দ্য পেজ। আচ্ছা, এখানে দেখো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, বাংলাদেশের সিটি দিলাম, তারপর হচ্ছে আমার এইচএসসি গ্রেড মনে করো 3, 5 দিলাম না, 3 দিলাম, 3.00। মেসেজটা শো করতেছে না কেন? ওকে, সো আমরা কোনো মেসেজ শো করতেছি না, আমরা জাস্ট এইচএসসি গ্রেড দেওয়ার পর পরই যদি গ্রেড খারাপ হয় ওর 4 এর নিচে থাকে, তাইলে বাটন হাইড হয়ে যাবে। এটা কিভাবে করব, সেটিংসে, ফর্ম সেটিংসে গেলাম। ফর্ম সেটিংসে যাওয়ার পর এই ফর্মের সেটিংস একটু সবাই ঘেটে দেখো, এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এই যে সাবমিট বাটনটা আছে, হ্যাঁ, বা অ্যাপ্লাই, এখানে তুমি যা লিখবা তাই থাকবে। অ্যাপ্লাই নাও দিলাম। এটা আমি এনেবল কন্ডিশনাল লজিকে ফেলে দিছি, এটা শো করবে, এটা হাইড হবে। এটা হাইড হয়ে যাবে কখন, যদি এইচএসসি গ্রেড ইজ এর জায়গায় দিলাম হচ্ছে লেস দেন 4. লেস দ্যান 4। লেস দেন 4, তাহলে বাটনই হাইড হয়ে যাবে, ঠিক আছে। আপডেট। ওকে, লোড দিচ্ছি। দিলাম দিলাম এইচএসসি গ্রেড 3.00, বাটন হাইড হয়ে গেছে, তাই না? অ্যাপ্লাই অপশনই নেই। 4 দিলাম, অ্যাপ্লাই নাও আছে। 5 দিলাম, আছে। 3 দিছি, বাটন হাইড। ওকে, ক্লিয়ার না সবাই? কোনো কনফিউশন আছে? জি, না ভাই,